গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের রোড ট্রিপের ডে 3। হ্যাঁ, সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। ঈশানী এখানে পুকুর সেরেলাক গুলছে, ইনিও ঘুম থেকে উঠে নিজের হাগিস নিয়ে খেলছে। গুড মর্নিং, গুড মর্নিং বলো। যাই হোক, ও এখন হেল মোডে আছে। আজ সাইড সিয়ে কি আছে জানো? বড়া ইমামবাড়া, ছোট ইমামবাড়া, রুমি গেট, হ্যাঁ মোটামুটি এগুলো আছে, তার সাথে খাওয়া দাওয়া আছে। তো তোমরা স্টে টিউনড। এই যে আমাদের পুকুর জন্য ডাব এসছে কলকাতা থেকে আমাদের গাড়ি করে। এখন এখানে ডাবের জল খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের হোটেলের নাম ছিল সিওনা রেসিডেন্সি, যেটা চারবাগ এরিয়াতে, যেখান থেকে মেট্রো কানেক্টিভিটি প্লাস রেলওয়ে স্টেশনের কানেক্টিভিটি খুব ভালো ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড লখনৌর মোটামুটি সব সাইট সিন গুলো ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস অ্যাওয়ে। আর ওল্ড লখনৌতে কিন্তু আলাদাই একটা হেরিটেজ ফিলিং আসে, যেটার বিউটিটা কিন্তু সত্যি কথা বলে আমরা এক্সপ্রেস করে তোমাদেরকে বোঝাতে পারবো না। ওল্ড লখনৌ পুরো কভার করতে গেলে তোমাদের ওয়ান টাইম পার পার্সন ফি লাগে 50 রুপিস। সেটা তোমরা যে কোনো সাইট থেকে পারচেস করতে পারো, বারবার টিকিট কিনতে হয় না সেটার জন্য। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ছোটা ইমামবাড়াতে, যেটা মোহাম্মদ আলী শাহ বানিয়েছিল, দ্য থার্ড নবাব অফ আউধ। লখনৌর একটা জিনিস এত সুন্দর, সেটা হচ্ছে লখনৌর এই হিস্টোরিক আর্কিটেকচার। জাস্ট দেখো তোমরা, ক্লাসিক মুঘল আর্কিটেকচার, আর পুরো বিল্ডিংটা এত সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে, প্লাস কোরানিক ক্যালিগ্রাফিতে অনেক কিছু নানান জায়গায় জায়গায় লেখা। ইটস রিয়েলি বিউটিফুল। আর ঘুরতে এসে পুকুর মেমোরিজ ক্যাপচার করবো না, সেটা তো হতেই পারে না। আর এই দেখো, পুকুর যেখানেই যায় ঠিক নিজের একটা করে বন্ধু জোগাড় করে ফেলে। আরেকটা দেখো, এক্স্যাক্টলি 15 মান্থসের ও একটা বন্ধু বানিয়েছিল, যার সাথে ও যথেষ্ট ফ্রেন্ডলি ছিল থ্রু আউট। এটা হলো ছোট ইমামবাড়া, আমরা এসেছিলাম। এটা আমাদের ফার্স্ট লোকেশন আজকের দিনে সাইট সিং এ। কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে তোমাদের কিছু দেখাতে পারলাম না। এইটা হলো ছোট ইমামবাড়া, তোমরা ওখানে দূরে দেখতে পাচ্ছ, এটা বড় ইমামবাড়া রয়েছে, ওটা আমরা পরে যাব। এখন আমরা চলে এলাম পিকচার গ্যালারিতে। এটা ছোট ইমামবাড়া থেকে খুব একটা বেশি দূরে নয়। তো এখন কুকুরকে নিয়ে এই সিঁড়িগুলো উঠতে হবে আমাদের। চলো উঠে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই সাইট সিং করছে, আর এনাকে দেখো পুরো একদম কতক্ষণে জুতো খুলবে, মাটিতে বসবে, মাটিতে শুয়ে পড়বে। তো এই জায়গাটা হলো পিকচার গ্যালারি থেকে, ব্যালকনি থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো সেই রয়্যাল কোয়ারি, আর এখানে হলো ক্লক টাওয়ার। ওই দূরে ছোট ইমামবাড়া, আর তারপর বড় ইমামবাড়া, যেগুলো আমরা পরে যাব। এই জায়গাটা খুবই ফেমাস, লখনৌতে প্রচুর শুটিং হয়, জায়গাটা খুবই সুন্দর। এখানে পুরো গ্রিনারি, পুরো অলমোস্ট লখনৌ সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই দূরে হলো রুমি দরওয়াজা, ওটা আমরা কভার করব পিকচার গ্যালারিতে। আমরা এখানেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো ভেতরটা তোমাদের দেখাতে পারছি না। তো বেসিক্যালি কী কী ছিল আমি বলছি। এখানে প্রত্যেকটা নবাব, হায়দার, তারপরে যারা যারা কিংস রুলার্স ছিল লখনৌ বা আশেপাশে এই এরিয়াতে, নিজামস যারা ছিল, তো তাদের অরিজিনাল হ্যান্ড পেইন্টেড যে পিকচার্সগুলো আছে সেগুলো এখানে আছে। তার সাথে সাথে আরও নানান কিছু কিছু লখনৌ, ওল্ড লখনৌ তখনকার টাইমে কিরম দেখতে ছিল সেরকম পিকচার্সও আছে। তো খুবই আমার হিস্ট্রি খুব ভালো লাগে, তো আমার এই জায়গাগুলো ভিজিট করতে খুবই ভালো লাগে। তো খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স। ওই কথায় বলে না, ঘুরতে গেলে আর খিদে টিদে কিছু পায় না। আমার আর সপ্তকের এক্স্যাক্টলি হয়েছে সেম কন্ডিশন। আমরা ঘুরেই যাচ্ছি, আর এটা কমপ্লিটলি ভুলে গেছি যে আমাদের ব্রেকফাস্ট তো করাই হয়নি। তো জাস্ট পিকচার গ্যালারির বাইরে এরকম আমরা একটা আলু টিক্কি চাট খেয়েছিলাম। তো তোমরা বিশ্বাস করতে পারবে না, জাস্ট 25 রুপিস পার পার্সন, আর পেট ভর্তি, দ্যাটস ইট। তো এইটা হলো সেই ক্লক টাওয়ার, যেটা আমরা ওই পিকচার গ্যালারি ব্যালকনি থেকে আমরা দেখছিলাম। আর সামনে এই হলো শাহী তালাব, রয়্যাল কোয়ারি। আর্কিটেকচার দেখো তোমরা শুধু,
খুব একটা ফেমাস জায়গা। তোমরা কি জানো এই লখনৌর ক্লক টাওয়ারটা ইজ অ্যাপ্রক্সিমেটলি 67 মিটার টল অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ক্লক টাওয়ার অফ ইন্ডিয়া। আর জাস্ট ডিজাইনটা দেখো, ক্লাসিক ব্লেন্ড অফ গথিক অ্যান্ড ভিক্টোরিয়ান স্টাইল আর্কিটেকচার। লোকে কথায় বলে না মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ, এরকম সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এরকম সুন্দর জায়গা, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া থাকলে লোকে এমনি মুস্কুরাবে, তাই না? আর ঘুরতে ঘুরতেই আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট সাইটে, যেটা হচ্ছে রুমি দরওয়াজা। রুমি দরওয়াজাও একটা হিস্টোরিক্যাল সাইট। রুমি দরওয়াজা বানিয়েছিলেন নবাব আসফউদ্দৌলা। দেখো জাস্ট, ইটস আ ক্লাসিক মিক্সচার অফ মুঘল অ্যান্ড পার্সিয়ান আর্কিটেকচার স্টাইল। আমার যদিও হিস্ট্রি খুব একটা ভালো লাগে না, কিন্তু হিস্ট্রিকে এরকম সুন্দর করে ডকুমেন্ট করে রাখতে সত্যি খুব ভালো লাগে। আমরা পিকচার গ্যালারিতে দেখলাম 1923-তে যখন ফ্লাড হয়েছিল এই পুরো জায়গাটা কিন্তু আন্ডার ওয়াটার ছিল। জাস্ট ভাবতে পারছো, সেই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে ভিডিও করছি। আর ঘুরতে ঘুরতেই চলে এলাম আমরা বাড়া ইমামবাড়ায়। রেড স্যান্ডস্টোন আর মার্বেল দিয়ে তৈরি করা এরকম সুন্দর একটা আর্কিটেকচারাল ডিজাইন। অনেকে বলে বাড়া ইমামবাড়ার সাথে নাকি পাকিস্তানের বাদশাহী মস্কের প্রচুর আর্কিটেকচারাল সিমিলারিটি আছে। আ ক্লাসিক মুঘল আর্কিটেকচার। আমার তো লখনউ ফার্স্ট টাইম, সব তো আগে এসছে, তো খুব এক্সাইটেড লাগছে। চলো আস্তে আস্তে ঢুকি, জানি না ভেতরে গিয়ে ভিডিও আদৌ করতে পারবো কিনা, এখানে সব জায়গায় ভিডিও করা প্রহিবিটেড। তো চলো জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের বাইরের ভিউটা, এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সামনে। আর এই যে দুষ্টুমি করতে করতেও হাঁপাচ্ছে আর না ম্যাডাম, দেখো 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 ম্যাডামটাকে। বাড়া ইমামবাড়ার মধ্যে এই মস্কটাকে বলে আসাফি মস্ক। এই আসাফি মস্ক ইন লখনৌ আর জামা মসজিদ ইন দিল্লির মধ্যে প্রচুর সিমিলারিটি পাওয়া যায় আর্কিটেকচারের। একটা ক্লাসিক মিক্সচার অফ ইসলামিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ডিজাইন। এত সুন্দর, ইন্ডিয়া ইজ রিয়েলি বিউটিফুল, তাই না? যে স্ট্রাকচারটা একবার দেখো, বিউটিফুল। তো আমরা এখন ভুল ভুলাইয়াতে এন্টার করতে যাচ্ছি। ভুল ভুলাইয়াতে রাস্তা খুঁজে পাওয়া সত্যি খুব ডিফিকাল্ট। ভুল ভুলাইয়ার এন্ট্রান্স পয়েন্ট থেকে বাইরের ভিউটা একবার তোমরা দেখো। তো আমরা এখন ভুলভুলাইয়ার রাস্তার মধ্যে মোটামুটি হারিয়ে যাচ্ছিলাম, সেরকম ভাবে আমরা আপাতত ভুলভুলাইয়ার এখন ছাদে আছি। ছাদের ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ প্রিটি, ভীষণ বড়। জাস্ট তোমাদের পুরো লখনৌ সিটির একটা ছোট্ট গ্লিম্পস দেখাবো। এই হচ্ছে লখনৌ সিটির পুরো একটা 360 ডিগ্রি ভিউ। আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক কিছু দেখলাম, চোর দরওয়াজা দেখলাম। One thing very spectacular about this building is its infrastructure আর আর্কিটেকচারটা জাস্ট কোনো কথা হবে না। ওই যে তিনটে মেইন গেট আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, এত সুন্দর ইঞ্জিনিয়ারিং স্কিল করে এটাকে বানানো হয়েছে যে ওখান থেকে কিন্তু ভুলভুলাইয়ার ভেতরের কোনো দরজা দেখা যাবে না, কিন্তু ভুলভুলাইয়ার ভেতর থেকে ইটস অ্যাবসলিউটলি ভিজিবল। তো যদি কোনো শত্রু আসে বা কিছু আসে, তো কোথা থেকে তীর আসছে, কোথা থেকে গুলি চলছে, সো মানে এনিমি উইল হ্যাভ জিরো আইডিয়া, অথচ ফোর্টটাকে আমরা সিকিউর বা সেভ করতে পারবো। সাচ আ বিউটিফুল ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার। भूल भुलैया नवाब आसिफउद्दौला साहब ने जो बनवाई थी वो गरीबों का रोजगार देने के लिए। 1024 रास्ते हैं जिसमें आपको दिल्ली फैजाबाद के टनल दिखेगी, धीरे धीरे बोलो दीवालों कान होते हैं। हर जगह पे आपको 4 रास्ते मिलेंगे जिसमें से 3 गलत होंगे, 1 सही होगा। ले जाना मेरा काम रहेगा, निकलना आपका काम रहेगा। आसिफउद्दौला जिसको ना दे मौला उसको दे, आसिफउद्दौला जिसको ना देगा मौला उसको क्या देगा, आसिफउद्दौला। 1773 की बिल्डिंग बनी हुई, 1784 में बिल्डिंग कंप्लीट, 11 साल लगी बिल्डिंग बनने में। बिल्डिंग में लोहा, सरिया, मोरंग बालू का इस्तेमाल नहीं किया गया। बिल्डिंग जो बनी हुई खाने पीने चीजों से तैयार की गई। गन्ने का जूस, बेल का जूस, माश की दाल, सुर्खी, चूना, सिंघाड़े का आटा, ईट, लकौड़ी और गुड़। তো আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি রেসিডেন্সি কমপ্লেক্সে। রেসিডেন্সি কমপ্লেক্সের একটা খুব সুন্দর হিস্ট্রি আছে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই রেসিডেন্সি কমপ্লেক্সটা তৈরি হয়েছিল যখন ফার্স্ট অযোধ্যা থেকে ক্যাপিটালটা শিফট করা হয়েছিল লখনৌতে। এখানে অনেক রকমের লোকজনের থাকার ব্যবস্থা,
এখানে চার্চ, এখানে বল রুম, সবকিছু ছিল তখন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। খুব সুন্দর। এখানে ইচ অ্যান্ড এভরি বিল্ডিং হ্যাজ আ ডিফারেন্ট স্টোরি টু টেল। এখানে প্রতিটা বিল্ডিং এ আমরা তো ভিভিডলি দেখতে পাচ্ছি যে বুলেট হোলস গুলো রয়েছে। কনস্ট্যান্ট শেলিং আর কাউন্টার শেলিং এর জন্য কিন্তু এই প্রত্যেকটা রুইন্স, কিছু কিছু রুইন্স তো মোটামুটি আমার মনে হয় এখানে মাটিতে মিশে গেছে, কিছু কিছু বিল্ডিং একদমই ধ্বংস হয়ে গেছে, বাট যেটুকু প্রিজার্ভ করা গেছে, this has a different story to tell about Indian freedom and Indian independence. পুকু খাচ্ছে লাঞ্চ, ব্রিটানিয়া কেক। আর আমাদের লাঞ্চ এসে গেছে। এটা হলো চিকেন বিরিয়ানি ঈশানির জন্য, কারণ মাটন খায় না। এটা আমার মাটন বিরিয়ানি, আর এটা মাটন গালাউটি কাবাব। আর আমরা আছি এখানে দাস্তার খাওয়াতে। হ্যাঁ, লাস্ট ক্লাস 6-এ আমি 6 না 7-এ যখন এসেছিলাম তখন খেয়েছিলাম। আচ্ছা, এই দুটো বিরিয়ানি হচ্ছে হাফ প্লেট করে, আর কাবাবটাও হাফ প্লেট। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা সুন্দর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম শর্মাজির চায় খেতে। শর্মা চায় খুবই পপুলার, লখনৌয়ের একটা দোকান। সেখানে বান মাখন, চা, সামোসা ভীষণ ভীষণ পপুলার। আর এখানে হচ্ছে আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম। আর তোমরা কখনো লখনৌতে এসে যদি শর্মা চায় ভিজিট না করতে পারো, ডোন্ট ওয়ারি, জোম্যাটোতে অর্ডার করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা এখানে দুটো চা নিয়েছি আর একটা বান মাখন নিয়েছি। আর এটা স্পেশালিটি হচ্ছে পুরো হোয়াইট বাটার, এটা একদম হোয়াইট বাটার। মোটামুটি শপিং করতে করতে আমি জাস্ট লুটে গেছি এখন, আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে পুরো দোকানে কিনে নিয়ে আমি জাস্ট কিছু ছাড়তে পারছি না। এবার মাইকে বলো। এর স্টক খুবই ভালো, কালেকশন খুবই ভালো। আচ্ছা, তোমরা যদি দোকানের নামটা দেখতে চাও প্লিজ আমাদের কমেন্টসে জানিও, আমরা তোমাদের দিয়ে দেবো। আমরা দোকানের নাম, আমরা লোকেশনটাও দিয়ে দেবো। আর আমরা কাল থেকে প্রচুর মোটামুটি মার্কেট সার্ভে করে ফেলেছি, বাট উই রিয়েলি লাভ দ্য কালেকশন অফ দিস প্লেস, তাই না বলো? তো ফাইনালি এটা আমরা পুকুর জন্য সিলেক্ট করলাম। আমার শপিং ডান। এখন আমরা সপ্তক, বাবাই আর আমার বাবার জন্য একটুখানি কুর্তা দেখছি, একটু পাঞ্জাবি দেখছি। তো লখনৌয়ের চিকনকারি খুবই ফেমাস। অবভিয়াসলি ফিমেল কালেকশন, মেয়েদের কালেকশন অনেক বেশি, কিন্তু ছেলেদেরও কিন্তু ওখানে খুব সুন্দর সুন্দর চিকনকারি কুর্তা পাওয়া যায়। দেখো the amount of shopping I have done here, just look at it. আর পুকু এখানে এসে মোটামুটি ক্র্যানবেরি আর বিস্কিট খেয়েছে। তো শপিং টপিং এর পরে আমরা এসেছি দ্য মুঘলস দাস্তারখান। তো সবাই অটোওয়ালারা যারা ছিল তারা সবাই বললো দিস ইজ দ্য অরিজিনাল অ্যান্ড দ্য ওল্ডেস্ট দাস্তারখান। আর যেটা আমরা সকালবেলা খেয়েছি ওটা পরে নাকি হয়েছে। তো দেখা যাক, অ্যাকর্ডিং টু মানে এদের ফিডব্যাক এটা নাকি বেস্ট, এদের বিরিয়ানি বেস্ট। এবার আমরা খেয়ে এলেই বুঝতে পারবো। হ্যাঁ, পুকু, এই পুকু, পুকু বিস্কিট আর ক্র্যানবেরি খেয়ে অনেকটা পেট ভরে গেছে। ও আবার এখানে বিরিয়ানি খাবে। ও আমাদের সাথে সাথে লখনৌ ট্রিপে। ও হাই করছে সবাইকে, হাই করে দাও, হাই। আজকে আমাদের ডিনার মেনুতে ছিল 1 প্লেট চিকেন বার্রা কাবাব আর 1 ফুল প্লেট চিকেন বিরিয়ানি। লখনৌতে কোয়ান্টিটি ভীষণ বেশি, তো একটা প্লেট নিয়ে কিন্তু দুজনের ভালো মতো খাবার হয়ে যায়। আর ওয়ান গুড থিং অ্যাবাউট লখনৌ ইজ এখানে খাবার দাবারের সাথে কিন্তু স্যালাডটা কমপ্লিমেন্টারি। আমরা লখনৌয়ে এতগুলো জায়গায় বিরিয়ানি ট্রাই করেছি, বাট সত্যি কথা বলতে আমার এই মুগলি দাস্তারখোয়ার বিরিয়ানিটা সবচেয়ে ভালো লেগেছে। এই বিরিয়ানিটা খেয়ে একদম আমি রিজেম্বলেন্সটা ফিল করতে পারলাম। আমরা যে বলি কলকাতা স্টাইল বিরিয়ানি, অ্যাকচুয়ালি অরিজিনেট করেছে লখনৌয়ের আওয়াধি বিরিয়ানি থেকে। টেস্টটা এত সিমিলার ছিল, ইট ফেল্ট ভেরি ভেরি গুড। পুকু বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ, তো যে অটোওয়ালা ছিল তার রেকমেন্ডেশন একদম টপ নচ। বার্রা কাবাবটাও এক্সিলেন্ট খেতে। পুকু তো ভুলতেই পারছে না। হ্যাঁ হ্যাঁ, এই তো।
লখনউয়ের এই মালাই দুধটাও কিন্তু খুব পপুলার। প্রচুর জায়গায় বিভিন্ন দোকানে এরকম মালাই দুধ পাওয়া যায়, বাট আমাদের হোটেলের ঠিক কাছাকাছি মোটামুটি চারবাগ এরিয়ার মধ্যেই এই একটা মিষ্টির দোকান ছিল, যেটাতে আমরা মালাই দুধ ট্রাই করেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, ইট ইজ অ্যামেজিং। এত ভালো যে আমার 1 বছরের মেয়েও চেটে পুটে খেয়েছে। শি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড। কে খাবে, কে খাবে, তুমি খাবে? তো ফাইনালি একজন কুলার দুধ খাচ্ছে, আর শর্টটা, দুধের শর্টটা হেভি লাগছে। সো ফাইনালি ডে 3 ইজ ওভার। লখনউতে আমাদের আজকে শেষ দিন ছিল। তো আমরা লখনউতে ঢোকা থেকে লখনউতে লাস্ট ডে অবধি শুধু লাস্ট বিরিয়ানি, মিল অবধি, লাস্ট, ওই যাই হোক, লাস্ট ডে লাস্ট মিল, হ্যাঁ, শুধু বিরিয়ানি এন্ড বিরিয়ানি। হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে আমাদের হাত কাটলে রক্ত বেরোবে না, বিরিয়ানি বেরোবে। বিরিয়ানি আর কাবাব, বিরিয়ানি আর বিরিয়ানি আর কাবাব। কাবাব, বিরিয়ানি আর কাবাব। বাট সিরিয়াসলি কাবাব খেয়ে মন ভরে গেছে। এবার সপ্তাহের অলরেডি 1000+ কিলোমিটার ড্রাইভিং হয়ে গেছে। আর সবচেয়ে যদি কেউ এনজয় করে সেটা মাম্মাম। ও মাম্মাম এনজয় করেছে, খেয়েছে, তার সাথে সাথে শপিং, মানে she had a great time. লাভলি টাইম। আর ওয়ান গুড থিং অ্যাবাউট হার, ও যে এতটা ফ্লেক্সিবল হবে আমরা সত্যি ভাবতে পারিনি। তো মানে আই থিংক ও ও সবচেয়ে সেরেলাকের বেশি থেকে বেশি বিরিয়ানি খেয়েছে। ও লখনউতে সেরেলাকের থেকে বেশি তো বিরিয়ানি মোটামুটি আমাদের তিনজনের। আর এই যে লাইটটা লাইট অফ করো না। ফেভারিট খেলা। আচ্ছা, ফ্যান অফ করে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, যা। চলো, with this day 3 comes to an end. Good night. Good night.